যাত্রা, নাটক, সিনেমা, থিয়েটারে এবং বাস্তবেও আমরা অনেক ভালো সৎমায়ের চরিত্র পেয়েছি, কিন্তু সৎমা বললেই আমাদের মনের মধ্যে সেই রকম এক দজ্জাল মহিলার ছবি ফুটে ওঠে, যিনি তার নিজের শিশুপুত্র ব্যতি রেখে যে সৎ সন্তান, তার প্রতি প্রচন্ড অবিচার করেন, অত্যাচার করেন। এখন সৎ মানে তো স্বচ্ছ, সাদা, ভালো গুণ সম্পন্ন, তাকেই আমরা বলবো সৎ। তাহলে সৎ মা বলতেই আমাদের এরকম একটা ছবি কেন মনের মধ্যে ফুটে ওঠে? কেন সৎ মা বলতে আমরা অত্যাচারী ভেবে নিই? এখানে সৎ শব্দের অর্থ কি? আমরা সৎ মা এবং তার সন্তান, সেই সন্তান যাকে বলছি সৎ ছেলে বা সৎ সন্তান, যে অর্থাৎ আপন পেটের ছেলে নয়, তাকেই বলা হচ্ছে সৎ সন্তান। আর গর্ভধারিণী মা নয়, তিনি হচ্ছেন সৎ মা। এই সৎ শব্দের অর্থ কি? এই সৎ শব্দটি এসেছে সতীনের অপভ্রংশ, মায়ের সতীন, অর্থাৎ সতীন মা, সেখান থেকে সৎ মা। আর সতীনের ছেলে, সেখান থেকে সৎ ছেলে। সুতরাং এই যে সৎ মা, এর সৎ বানান যেটা করি দন্তস্ব এবং খণ্ডত্ব, আমরা খণ্ডত্বকে আলাদা বর্ণ হিসাবে দেখি, যদিও খণ্ডত্ব মানে তয়ে হসন্ত, আলাদা কোনো পার্থক্য নেই। তবুও এই সৎমা, এই বানানটা আমার মতে দন্তস্ব, ত এবং ময়াকার, এইটি হওয়া উচিত।